আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ যেহেতু ছুটির দিন, তো বাচ্চারা তো খুব খুশি। তো মেয়ে এখনো ঘুমিয়ে আছে। তো যেহেতু প্রত্যেকদিন সকালবেলায় উঠতে হয়, তো সেজন্য আমি আজ মেয়েকে আর ডাক দেইনি, সে এখনো ঘুমিয়ে আছে। তো এদিকে মেয়ে ঘুমে থাকতে থাকতে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করে নিতেছিলাম। আমরা মেয়েদের সকালবেলা দৈনন্দিন যা কাজ থাকে সেগুলোই আর কি। তো প্রথমে থালা বাসনগুলো মেজে নিয়েছি, তো এরপর চলে আসছিলাম কাপড় ধুয়ে নিতে। তো সেগুলোই ধুয়ে হচ্ছে রোদ দেখে নেড়ে দিতেছি। তো এরপর হচ্ছে উঠানটাও ঝাড়ু দিয়ে নিব। তো আমি হচ্ছে সকাল সকালে উঠান ঝাড়ু দিয়ে ফেলি, যেহেতু একের পর এক কাজ থাকেই। তো সেজন্য সকাল সকাল উঠলে সকাল সকালে কাজ শেষ করে ফেলি। আর বাচ্চাদের নিয়ে তো বুঝতেই পারছেন, সব কিছু মানে টাইম টাইম মতো না করলেও হয় না। তো সেজন্যই আর কি। তো বাচ্চাদেরকে তো টাইম মতো খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছুই করতে হয়। তো সকাল যদি কাজগুলো করে ফেলি, তাহলে বাচ্চাদের মানে রুটিনটাও ঠিক থাকে। তো সেজন্যই আর কি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। ইদানিং নেটওয়ার্কের সমস্যা থাকায় হচ্ছে আমি সবার ভিডিও দেখতে পারছি না। তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে ওয়াইফাই নেই, সেটা আমি আরও আগে থেকে বলে দিয়েছি। আর সিমের যে নেটটা সেটাও থাকে না। তো আমি খুব কষ্ট করে ভিডিও আপলোড করি, তারপরেও যতজন আপুর পারি আমি দেখার চেষ্টা করি। তো অনেকে আছেন হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। তো এরকমটা করার কারণ কি আমি বুঝতেছি না। তো আপনারা যারাই সাবস্ক্রাইব করবেন, ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার ভিডিও দেখবেন, অবশ্যই ছোট করে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট দেখে আমি আবার আপনাদের পরিবারে চলে যাব। এরকমভাবে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিবেন না। তো কেউ কারো ক্ষতি করবেন না, সবাই সবাইকে সাপোর্ট দিয়ে যাবেন। তো এদিকে সকালের নাস্তায় আজ হচ্ছে সেমাই আর চালের রুটি বানানো হচ্ছে। তো এরই মাঝে মেজো আপা চলে আসছে হঠাৎ করেই, মানে আপার একটা কাজে আসছিল। তো যেহেতু আপাও আসছে আর আমাদেরও নাস্তা রেডি, তো সেজন্য আপাকেও নাস্তা দিয়ে দিয়েছিলাম আর কি। তো আপা হচ্ছে আপার ছোট ছেলেকে নিয়ে আসছিল। কিছুক্ষণ আপার সাথে গল্প করে এরপর আপা বিদায় যাওয়ার সময় তো খুবই বিপাকে পড়েছে। মানে আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাছাড়া আমার বাসুরের মেয়েও। মানে ওদের কান্নাকাটির জন্য আপা যেতেই পারছিল না। পরে যেতে যেতে আপার দুপুর দিকে যেতে হয়েছে। তো ওরা আপাকে একদমই ছাড়ছিল না, যেহেতু ফুপিকে তারা অনেক দিন পর পর দেখে। তো সেজন্যই যেই ফুপি আসুক তারা কান্নাকাটি শুরু করে দিবে যাবার সময়। মানে ওরা যেতে দিবে না, মানে একদম আঁকড়ে ধরে বসে থাকবে, এরকমটাই করে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আবার মানে নাস্তাটা রেডি করছিলাম আর কি, মানে রুটিগুলো সেঁকে নিতেছিলাম। তো সবাই মিলে নাস্তা করে নিব। দোকানেও একদিকে হচ্ছে নাস্তা রেডি করে দিয়ে দিয়েছি। তো আমার ভাসুর হচ্ছে নিয়ে গিয়েছেন, যেহেতু আমার দেবরও সেখানে আছে। তো দুই ভাই মিলে সেখানে নাস্তা করবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে ফ্রেশ হইতেছিল, তো সেজন্য ও নাস্তাটাও রেডি করছিলাম। তো এই রুটিগুলো গরম গরম খেতেই বেশ ভালো লাগে। তো সেই জন্যই আর কি, যে যখন খাইতেছিল তাকে তখনই সেঁকে দিতেছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে শুকনো শুটকি এনেছিল, সেগুলোই আমি খুলে দেখছিলাম। তো দুপুরে রান্নার জন্য এখানে আমি সবজি নিয়ে বসে পড়েছি, কাটাকাটি করে নিব। তো অফ ক্যামেরায় হচ্ছে কেটে নিব। তো অন ক্যামেরায় তো আর কাটা সম্ভব নয়, এক হাতে ক্যামেরা ধরে অন্যদিকে কাটা আমার কাছে একদমই মানে সম্ভব না। সেজন্য আমি সবজি কাটার আগ মুহূর্তের ভিডিও ক্লিপটাই আপনাদের মাঝে সবসময় শেয়ার করি। তো আপনারা অনেকে বলতে পারেন যে কাটার সময় হয়তো আপনি শেয়ার করেন না, তো সেজন্য আমি করতে পারি না। তো আজ দুপুরে কয় পদের তরকারি রান্না করা হলো সেটাই এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে প্রথমে হচ্ছে মাছ বোনা, তারপর এখানে করা হয়েছে পেঁয়াজ পাতা ভাজি, শুটকি দিয়ে করা হয়েছে। আর এটা মানে এবছরের জন্য প্রথমবার করা হয়েছে আর কি, পেঁয়াজ পাতা ভাজিটা আজ। তো আর সাথে ছিল হচ্ছে লাউ রান্না। তো আজ অনেক ধরনের আর কি আইটেমই করা হয়েছে।
তো লাউ হচ্ছে মাছ দিয়ে রান্না করা হয়েছে, সাথে সিম শুটকি দিয়ে রান্না। তো শুটকির তরকারিটা আমার খুবই পছন্দের। তো আজকে কিন্তু দুইটা তরকারি মানে শুটকি দিয়ে রান্না করা হলো। এক হচ্ছে পেঁয়াজ পাতা ভাজি আর সাথে হচ্ছে সিম দিয়ে শুটকি মাছ। তো এই তরকারিটা আমার খুবই পছন্দের। আর সেই সাথে টমেটোর চাটনি। তো আমি এদিকে আবার দোকানের খাবারটাও রেডি করে দিচ্ছিলাম। তো আজ হচ্ছে আমরা এগুলো দিয়ে আর কি দুপুরের খাবারটা খেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আপনাদের ভালোবাসা পেলেই এগিয়ে যাওয়া সম্ভব, আর নয়তো কোনোভাবেই সম্ভব নয়। তো আশা করছি আপনারা আমার ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটি হয়তো বা আপনাদের কাছে একটু ভালো লাগতে পারে। তো সবসময় তো একই রকম ভিডিও দিই, তারপরও জানি না কার কাছে কতটুকু ভালো লাগে। তো ডেইলি লাইফে যা হয় তাই আর কি। তো সন্ধ্যায় আমরা আজ হচ্ছে দুধ চা খেতে খেতে আপনাদের মাঝে বিদায় নিব। আগামী ভিডিওর অপেক্ষায় থাকেন সবাই। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।